গরু ছাগল কাণ্ডে গ্রেপ্তার এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লাইলা কানিজ। সম্প্রতি গত মঙ্গলবার 14 জানুয়ারি রাতে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 15 লাখ টাকার এক ছাগল কাণ্ডে পলাতক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনারের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। খোঁজ নিয়ে জানা যায়, ঘুষ দুর্নীতির শীর্ষস্থানীয় ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আয় করেছেন। সেই হারামা টাকায় ফুটানি করতে যে দেশবাসীর নজরে আসে মতিউর রহমান ও তার ছেলের গরু ছাগল কাণ্ড। একই সঙ্গে মতিউরের স্ত্রী কয়েক কোটি টাকা দিয়ে উপজেলা চেয়ারম্যানের পদ কড়াই করে সীমাহীন অনিয়মে দুর্নীতি করে স্বামী স্ত্রী মিলেমিশে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও এমন অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভাটারা থানার এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লাইলা কানিজের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে সাধারণ নাগরিকদের দাবি, মতিউর রহমান ও তার স্ত্রীর মতো দুর্নীতিবাজরা বাংলাদেশের জন্য বিপজ্জনক। এদের বিরুদ্ধে আইনের কঠোর শাসন প্রয়োগ করার জোর দাবিও জানিয়েছেন সাধারণ নাগরিকেরা। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী সংবাদে। তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর ৭১ পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।